বেশ কিছুদিন আগে আমি একটা খুবই সুন্দর ড্রেস পরে শ্যুটের জন্য বের হয়েছিলাম। তারপর ওখান থেকে এসে বাসায় বড় একটা পার্সেল দেখতে পেলাম। ওই সময় ওয়াফা একটু অসুস্থ ছিল, যার কারণে ডাক্তার ওকে কিছু টেস্ট দিয়েছিল। তো ওগুলোর রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানোর জন্য আমি চলে গিয়েছিলাম আবার পার্ক ভিউতে। সো এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পর নতুন ব্লগ আপলোড করছি। যদিও অনেকগুলো ব্লগ জমে গিয়েছে, কিন্তু এডিট করা হচ্ছে না বলে আমি আপলোড করতে পারছি না। সো সেদিন আমি বের হয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে, আর আমরা গিয়েছিলাম স্যামসে। অনেকদিন পর আমার কাজের দেউরি সাইডে যাওয়া হলো। এদিকে তেমন একটা যাওয়া হয় না, তো হঠাৎ মনে পড়লো যে একটু স্যামসে গিয়ে দেখি, অনেকদিন যাওয়া হয় না। তো ওখানে চলে গিয়েছিলাম, আর এই যে আমি এখানে ছবি ভিডিও করছিলাম। আমার পরা ড্রেসটা এত বেশি সুন্দর লাগছিল আমার নিজের কাছেই। আছে না একটা কথায় যে আপনি যদি একটা ভালো আউটফিট পরেন তাহলে আপনার কনফিডেন্ট লেভেলটাই হাই হয়ে যায়। তো ওরকমই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর ভিডিও করছিলাম, ছবিগুলো অনেক সুন্দর এসেছিল। আর সেদিন আমি ফেক নেলস লাগিয়েছিলাম, যার কারণে একটু ফ্ল্যাক্স করছিলাম। আচ্ছা যাই হোক, আমরা খাবার অর্ডার করেছিলাম স্যুপ আর নাচোস। স্যুপটা অর্ডার করার রিজন হচ্ছে তখন আমি শিখছিলাম, আমার গলা ভাঙা ছিল। তো ওই সময় আমি আর কি ব্লগটা এডিট করতে পারিনি, আমার গলার অবস্থা ঠিক ছিল না তাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে এসেছি ভিডিও করতে প্লাস ছবি তোলার জন্য। ড্রেসটার কাটিংটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, শেরওয়ানি স্টাইল ছিল। আর ফুল ড্রেসটাই ছিল কটনের মধ্যে। আমি কারেক্টলি জানি না, হয়তো কটনই ছিল। আর ওড়নাটা ছিল অর্গানজার মধ্যে, আর ফুল ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল। ড্রেসটার ওড়নাটা খুবই বড় ছিল। আমি তো বারবার ঘুরে ঘুরে ছবি ভিডিও করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর হ্যাঁ, আমার পরা এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন RTH ইউফোরিয়া ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম দোনো জায়গায়। আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব। আর হ্যাঁ, এই ড্রেসগুলো কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস। সো আপনারা আনস্টিচ পাবেন, আর আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে স্টিচও করে নিতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী। তো যাদের কাছে আমার পরা এই সুন্দর ড্রেসটা পছন্দ হয়ে গিয়েছে তারা অবশ্যই এখনই RTH ইউফোরিয়া ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজে অর্ডার করে ফেলেন। তারপর ছবি ভিডিও করা শেষ করে আমি এখানে ওয়েট করছিলাম বিলের জন্য। তো আমার ফ্রেন্ড আমার ভিডিও করছিল, আমি খেয়াল করতে পারি নাই। পরে যখন দেখলাম সাথে সাথে আমি আমার নেলস দেখাচ্ছিলাম। আই নো আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন অ্যান্ড জিজ্ঞাসা করেছেন অলরেডি যে আমি আমার নেলসগুলো কোথা থেকে নিয়েছি। আই এম রিয়েলি সরি, আমি এটার ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না, কারণ এটা গিফটেড ছিল। আমার পরা এই রেগুলার মাস্কটা সুইস জুয়েলস থেকে নেওয়া, আর আমার হিজাবটা আমার পেজেরই ছিল, বাট রাইট নাও এটা স্টক আউট। সো এছাড়া আর কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো এইখানে আমি আমার সব কাজ শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম, আর আমি মনে মনে ভাবছিলাম যে এই আউটফিটটা পরে আমি যদি একটু আউটডোর মানে রোড সাইডে কোনো পিকচার তুলতে পারতাম তাহলে মনে হয় আরও সুন্দর আসতো। সো এটা চিন্তা করতে করতে কাজী দেউরির এটা মিউজিয়ামের পাশেই হঠাৎ এই জায়গাটার কথা মনে পড়লো। সো কিছুক্ষণের জন্য এসে জাস্ট একটা ভিডিও করে 2-4টা ছবি তুলে এখান থেকেও বিদায় নিয়ে নিয়েছিলাম। এই জায়গাতে ছবি ভিডিওগুলো আরও বেশি সুন্দর লাগছিল, কারণ ডে লাইট ছিল সেজন্য। যেহেতু আমার সেদিন বাসা গিয়ে আরও অনেকগুলো কাজ বাকি ছিল, তাই আর সময় নষ্ট না করে ওখান থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে নিয়েছি। আর আমার ফ্রেন্ডকে বিদায় দিয়ে আমি CNG-তে উঠে গেলাম। এখন আমি বাসার দিকে যাচ্ছি। তারপর লিফটে উঠে মিররে একটা ছবি অথবা ভিডিও তো মাস্ট বি করতেই হয় আমার, না হলে আমার আবার খানা হজম হয় না। আচ্ছা যাই হোক, বাসায় ঢুকেই দেখলাম বড় একটা পার্সেল চলে এসেছে আমার জন্য। আমার সাথে সাথে মায়াও দেখছিল যে এখানে কি এত বড় একটা পার্সেল, কি হতে পারে এটার মধ্যে। পার্সেলটার ওয়েট সম্ভবত 20 কেজিরও উপরে ছিল, কারণ আমার পক্ষে তো এটা আলগানো টোটালি সম্ভব ছিল না। আমি এইভাবেই ঠেলে ঠেলে এটাকে নিয়ে আসছিলাম। আপনাদের কি মনে আছে আমি একটা পোস্ট করেছিলাম যে আলহামদুলিল্লাহ ড্রিম কাম ট্রু? সো এটাই আমার সেই ছোট্ট একটা ড্রিম, যেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গিয়েছে। এখন আপনাদের কাজ এটার মধ্যে কি আছে সেটাকে গেস করা, আর আপনাদের মধ্যে যে কারেক্ট গেস করতে পারবে সে কিন্তু আমার পক্ষ থেকে একটা গিফট পেয়ে যাবে। ড্রেসটা পরে আমি এতটাই খুশি হয়ে গিয়েছি যে এটা পরে ঢং আমার কোনো মতে শেষই হচ্ছিল না। আর ঢং করতে করতে দেখি আমার বাবু ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওকে তাড়াতাড়ি কোলে নিয়ে নিলাম। তো তখন যেহেতু আমার গলার অবস্থা খারাপ ছিল, আম্মু আমাকে একটা রং চা বানিয়ে দিয়েছে। সো আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে রেডি হয়ে যাব। রেডি হওয়ার জন্য আমি বেশি কিছুই লাগাচ্ছি না, জাস্ট
জাস্ট একটু সানস্ক্রিন লাগাচ্ছি আর হচ্ছে লিপ বাম। এই লিপ বামটা আমার এত পছন্দ যে আমি 24 ঘন্টায় এটা লাগিয়ে রাখি, কারণ এটা আপনাকে একটা ন্যাচারাল পিঙ্ক টোন দেয় লিপসের মধ্যে। সো যাদের লিপস হচ্ছে একটু ডার্ক তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। আর এই দুইটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন গেট শাইনে। তারপর আমরা মা মেয়ে দুজন রেডি হয়ে গিয়েছি। এখানে মিররে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেটার ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন। আর আমার পরা এই সিম্পল রেগুলার ওয়্যার আবায়াটা আপনারা পেয়ে যাবেন আমারই পেজ সুমাই সাজে। আচ্ছা, আপনারা মোটেও চিন্তিত হবেন না যে আমার মেয়ের কি হয়ে গেল যার কারণে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। আসলে আল্লাহর রহমতে ও আলহামদুলিল্লাহ ভালোই আছে, ওর ওরকম কিছুই হয় না। জাস্ট ও যেহেতু সলিড খাচ্ছে, ওকে কি খাওয়ালে ভালো হয় না হয় এগুলো সাজেশনের জন্য আমি হচ্ছে একটু ডাক্তারের চেক আপ করাতে চাচ্ছিলাম। তো ডাক্তার দেখে ওকে বললো যে ওর সম্ভবত হিমোগ্লোবিন কম, যার কারণে ওকে একটা টেস্ট দেওয়া হয়, ব্লাড টেস্ট। তো ওই টেস্টেরই রিপোর্টটা নিয়ে ডক্টরকে দেখানোর জন্য সেদিন আমরা গিয়েছিলাম। আর আমাদের সাথে সেখানে ওয়াফার খালামুনিও ছিল, সাদিয়া আর শেরানও ছিল। আর ডাক্তারের সিরিয়াল এত বেশি লম্বা ছিল যে আমরা আর অপেক্ষা করতেই পারছিলাম না। তো ভাবলাম যে একটু কফি খেয়ে আসি, ওখানের কফিটা আবার অনেক মজা। যেহেতু সন্ধ্যায় বাসায় আসার পর আর কোনো নাস্তা খাওয়া হয়নি, তাই খুব ক্ষুধাও লেগে গিয়েছিল। কিন্তু অনেক বেশি রাত হয়ে যাওয়ার কারণে আসলে আমরা কোনো খাবারই অ্যাভেলেবেল পাই নাই, যার কারণে জাস্ট বিস্কুট আর কফি খেয়েছিলাম। তারপর আমরা এখানে বেবি এক্সচেঞ্জ করে হেঁটে হেঁটে আবার ডক্টরের কাছে চলে যাচ্ছিলাম। বেবি এক্সচেঞ্জ। তারপর এখান দিয়ে যাওয়ার সময় একটা ভিডিও করছিলাম আর সবাই অনেক অদ্ভুত ভাবে তাকিয়েছিল, ভাবতেছিল যে কি রে ওরা এখানে কি করে। তারপর ডক্টর দেখিয়ে সব কাজ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর এখানে সাদিয়া আর শেরানকে আমরা বিদায় দিচ্ছিলাম। এই মেয়েটা নিঃস্বার্থ ভাবে আমাকে যেভাবে সব কাজে সহযোগিতা করে, এই ঋণ আমি আসলে কখনোই শোধ করতে পারবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।